আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, বর্তমান আমরা যে মাসে উপস্থিত হয়েছি, এই মাসটি হচ্ছে মুহররম মাস, বছরের শুরু মাস এবং হারাম মাসসমূহের মধ্যে থেকে একটি হারাম মাস। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কেউ যদি ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, দান করে, সদকা করে, তাহলে অন্য মাসের তুলনায় তার সওয়াব বৃদ্ধি হবে এই মাসে। ঠিক তদ্রূপ এ মাসে যদি কেউ খারাপ করে, জুলুম করে, অন্যায় অত্যাচার করে, জেনা ব্যভিচারী করে, অর্থাৎ যত প্রকারের খারাপ কাজ আছে এই মাসে যদি করে, তাহলে অন্য মাসের তুলনায় এই মাসে তার গুনাহ বেশি হবে, পাপের সংখ্যা বৃদ্ধি হবে। কাজে আমাদের উচিত হবে এই মহররম মাসে বেশি বেশি করে ভালো কাজ করা এবং অন্যায় হারাম কাজ থেকে দূরে থাকা। তো এখন আমি আপনাদের সামনে আলোচনা করব যে মহররম মাসে আমাদের কি কি করণীয়, কি কি কাজ আমরা করতে পারি। এক নম্বরে হচ্ছে রোজা রাখা। মহররম মাসে যে পারবে রোজা রাখবেন, বিশেষ করে আশুরা রোজা। এরপরে নফল সুন্নাত নামাজ পড়া, তারপরে দোয়া করা, তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। হ্যাঁ, এরপরে দান সাদকাত করা, পিতামাতার খেদমত করা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, দাওয়াতি কাজ করা অর্থাৎ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বাধা দেওয়া। এভাবে জনকল্যাণমূলক যত কাজ আছে সেগুলো করা। রাসূলুল্লাহ বলেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহ আনফাহুম লিন-নাসি। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে উত্তম ব্যক্তি যার দ্বারা মানুষের উপকার হয়। সম্মানিত ভাই বন্ধুগণ, কাজে আমরা চেষ্টা করব যে মানুষের উপকার করার জন্য। যে যত উপকার করব মানুষের, সে তত সে তত আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে। সম্মানিত ভাই বন্ধুগণ, কাজে আমরা সবসময় মানুষকে সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে বাধা দেই, দান খয়রাত করি, পিতামাতার খেদমত করি, আত্মীয় স্বজনের খেদমত করি, অর্থাৎ যত প্রকারের মঙ্গল কাজ আছে সেগুলো আমরা করব এবং খারাপ কাজ থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো কাজ করার এবং ভালো কাজ অন্যদেরকে করার তৌফিক দান করেন এবং নিজেরা যেন আমরা খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি, অন্যদেরকেও খারাপ কাজ করা থেকে বাধা দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সবাইকে দেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।